এই ঘটনাটা যদি না শুনতাম আজও বিশ্বাস করতাম না মৃত মানুষ ফিরে আসতে পারে। ওয়েস্ট বেঙ্গল রিয়াল হরর স্টোরি। 2018 সাল, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম। চারদিকে শাল পলাশের জঙ্গল, রাত নামলেই নিঃশব্দ অন্ধকার। গ্রামের বাইরে একটা পুরনো ইটভাটার পাশে একা দাঁড়িয়ে থাকা বাড়িটাকে সবাই এড়িয়ে চলে, কারণ সেখানে নাকি রাতে কাউকে ডাকতে শোনা যায়। রঘু মণ্ডল স্থানীয় এক যুবক, পেশায় নাইট গার্ড। গ্রামের গল্পে সে বিশ্বাস করত না। এক রাতে সে বাজি ধরে ওই বাড়িতে পাহারা দিতে রাজি হয়। রাত 12টা, হালকা কুয়াশা, দূরে শিয়ালের ডাক। হঠাৎ, রঘু, দরজাটা খুলবি? গলার আওয়াজটা পরিচিত। রঘুর মৃত কাকিমা 3 বছর আগে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিল। রঘুর হাত কেঁপে উঠল। সে জানে কাকিমা মারা গেছেন, তবু দরজার বাইরে পায়ের ছাপ। ধীরে ধীরে ছাপগুলো দরজার সামনে এসে থামল। হঠাৎ দরজায় ধপ ধপ করে আঘাত। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রঘু যা দেখল তার শরীর জমে গেল। কাকিমার মুখ, কিন্তু চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। সে চিৎকার করতে কেউ পারল না। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে ঘরের ভেতর কারো হাঁটার শব্দ। মনে হচ্ছিল কেউ তার কানের পাশে নিঃশ্বাস ফেলছে। রঘু দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করল, কিন্তু বাড়ির দরজা যেন আর দরজা নয়, একটা দেয়াল। হঠাৎ পিছন থেকে ঠান্ডা হাত তার ঘাড় চেপে ধরল। আমাকে চিনলি না রঘু? পরদিন সকালে গ্রামের লোকজন বাড়ির সামনে রঘুকে অজ্ঞান অবস্থায় পায়, ঘাড়ে কালো আঙুলের ছাপ। সে আর কখনো কথা বলেনি, শুধু মাঝে মাঝে রাতে চেঁচিয়ে ওঠে, ও দরজার বাইরে দাঁড়িয়ে। এরপর তদন্তে জানা যায় ওই ইটভাটার জায়গায় বহু বছর আগে গণহত্যা হয়েছিল। বহু লাশ পুড়িয়ে ফেলা হয়েছিল সেই বাড়ির ভেতরেই। আজও গ্রামের মানুষ বলে, রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, উত্তর দিও না, কারণ সব ডাক মানুষের হয় না।